নমস্কার বন্ধুরা, মা ও বৌমা রান্নাঘরের আজকের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বড়ির একটা দুর্দান্ত রেসিপি। আপনারা হয়তো যেই বড়িগুলো বাড়িতে খান সেটা সাধারণত কলাইয়ের ডালের বড়ি বা বিউলির ডালের বড়ি, কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যেই বড়িগুলো আমি ব্যবহার করছি সেগুলো লাল। তার কারণটা হচ্ছে এটা মুসুরির ডালের বড়ি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটা মুসুরির ডালের বড়ি। একটা দুর্দান্ত পুরনো দিনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, খুবই ডেলিশিয়াস। এবার আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমরা এখন চলে যাব রান্নার কাছে, স্টার্ট করব রেসিপিটা। দেখতে পাচ্ছেন কিন্তু বড়িগুলো কিন্তু একদম লাল। এগুলো মুসুর ডালের বড়ি বলে এই ধরনের লাল রঙের হয়। সাধারণত আমরা যে বড়িগুলো বাজারে পাই সেগুলো বিউলির ডালের বড়ি বা কলাইয়ের ডালের বড়ি, সেগুলো কিন্তু সাদা রঙের হয়। তো এবার আমি এখানে রেসিপিটা করার জন্য আমার কিছু আলু লাগবে, আলুগুলো কেটে নেব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আলুগুলো খুব পাতলা পাতলা করে কাটছি, এরকমভাবে স্লাইস করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আজকে যে বড়ির ঝালটা বানাচ্ছি এটাতে আমি সর্ষের ব্যবহার করব। এটা কিন্তু বড়ি আর সর্ষের কম্বিনেশন খুব দারুণ লাগে খেতে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, খুব ইন্টারেস্টিং একটা রেসিপি। এই রেসিপিটা অনেক পুরনো দিনের একটা রেসিপি শেয়ার করছি। এই কারণে পুরনো দিনের বলছি, এই রেসিপিটা আমি শিখেছি আমার শাশুড়ি মার কাছ থেকে, আর আমার শাশুড়ি মা শিখেছে তার মায়ের কাছ থেকে। তার মানে বুঝতেই পারছেন কত পুরনো রেসিপি এটা। তো সেভাবেই চেষ্টা করছি বানানোর। আলুগুলো কাটা হয়ে গেছে, এবারে উনুনটা সাদা সর্ষের ব্যবহার করছি এখানে। সর্ষেটা বাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সর্ষেটা কিন্তু খুব মিহি করে বেটেছি। সর্ষে যত মিহি করে বাটা হয় তত রান্নাতে ভালো স্বাদ আসে। সেজন্য সর্ষেটা সাধারণত আপনারা চেষ্টা করবেন শিল নোড়াতে বেটে নিলে ভালো হয়। বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। রান্নাটা করতে লাগবে সর্ষের তেল। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল অ্যাড করছি। এখানে প্রথমে বড়িগুলোকে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবারে বড়িগুলোকে তুলে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবারে আবার কড়াতে আমি সর্ষের তেল অ্যাড করছি। এবারে দিয়ে দিচ্ছি কালো জিরে, আলুগুলো দিয়ে দিচ্ছি। দিচ্ছি স্বাদ মতো নুন। এবার অ্যাড করছি পরিমাণ মতন হলুদ।
এবারে সর্ষে বাটাটা অ্যাড করে দিচ্ছি, সাথে দিচ্ছি সামান্য চিনি, অল্প লাল লঙ্কার গুঁড়ো, চারটে চেরা কাঁচা লঙ্কা, সর্ষে দিয়ে রান্নাটা হচ্ছে বেশিক্ষণ ফ্রাই করলে রান্নাটা তেতো হয়ে যেতে পারে, তাই জন্য এবার আমি জলের ব্যবহার করব। এবারে জল দিয়ে দিচ্ছি। আলুটা বয়েল হতে যতক্ষণ অপেক্ষা করবো, মিনিট 5 সময় লাগবে। আলুগুলো তো পাতলা করে কাটা রয়েছে, তাই জন্য বয়েল হতে বেশি সময় লাগবে না। আলুগুলো সুন্দরভাবে বয়েল হয়ে গেছে, এবারে বড়িগুলো অ্যাড করে এবারে অ্যাড করে দিচ্ছি কাঁচা সরষের তেল। বড়িগুলো দিয়ে দেওয়ার পর আর 2-3 মিনিট লাগবে, এতে বড়িগুলো একটু নরম ভাব চলে আসবে। এবার এটা রেডি হয়ে গেছে, এটাকে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি বড়ির ঝাল। এবার আপনাদেরকে আমি খেয়ে জানাচ্ছি কেমন হয়েছে খেতে। দারুণ লাগছে বন্ধুরা। বড়ির এই ধরনের রেসিপি খেতে খুবই ভালো লাগে সাদা ভাতের সাথে। একদম গরম গরম ভাত আর বড়ির এই তরকারি হলে এক থালা ভাত খেতে কোনো অসুবিধা হয় না। দুর্দান্ত স্বাদ লাগছে। আর এটা মসুর ডালের বড়ি বলে একটু ডিফারেন্ট স্বাদের। এই মসুর ডালের বড়ি কিন্তু বাজারে এখন অ্যাভেলেবেল পাওয়া যায়। আপনারা অবশ্যই বাড়িতে এই ধরনের রেসিপি খুব সিম্পলভাবে ট্রাই করতে পারেন নিরামিষ দিনে। দারুণ লাগে খেতে। আপনাদের কেমন লাগলো রেসিপিটা আমাকে কমেন্টস করে জানাবেন। এবং রেসিপিটা যদি আপনাদের আজকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন রেসিপিতে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো মতেই ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে আরেকটা নতুন ধরনের অন্য কোনো রান্নার সাথে।